পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি একটি মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। রসমালাই কীভাবে বানাতে হয় সেই রেসিপিটাই আমি আপনাদের দেখাবো। রসমালাই বানানোর জন্য এখানে আমি 250 মতো দুধ নিয়ে নিয়েছি আর 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব, আর এই কাপেরই 2 কাপ দুধ আমি এর মধ্যে দেব। দেখুন কীভাবে বানাচ্ছি। 2 কাপ দুধ দিয়ে দেবো এইভাবে। আর সুজির রসমালাই বানিয়ে আমি আপনাদের দেখাবো। তার জন্য এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন দুধটা গাঢ় হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু চিনি দেব, আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর এইখানে দুধের মধ্যে আমি চিনিটা দিয়ে দেব মিষ্টির জন্য। রসমালাই তো মিষ্টি হয়, তাই এখানে চিনিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো 1 চামচ। দেখুন ঘিটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আমি এখানে একটা থালাতে ঘি মাখিয়ে রেখেছি, এই থালার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। সুজিটাকে একটু ভালো করে মাখিয়ে আমি এরকম শেপে নিচ্ছি। দেখুন এখানে কয়েকটা বানিয়ে রেখেছি, আর কিছু করুন। এবার এইভাবে এরকম পাকিয়ে নিচ্ছি। দেখুন রসমালাইয়ের মতন করে এইভাবে সবকটাই আমি পাকিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, পুরো মিষ্টি দোকানের মতন দেখতে লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। এদিকে রসমালাইয়ের জন্য আমি গ্যাস অন করে দুধটা বসিয়ে দিয়ে রেখেছি। কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। এখানে আমি এলাচ আর দারুচিনি নিয়ে নিয়েছি, এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এবার এভাবে ফাটিয়ে নেব, নিয়ে আর দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দুধটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে রসমালাই আকৃতি করে যেগুলো সুজি পরিয়ে নিয়েছিলাম সেইগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা খেতে পুরো দোকানের রসমালাইয়ের মতন খেতে লাগবে এইভাবে বানালে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। দেখুন এটা 10 মিনিটের মতন এইভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব।
এইভাবে মাঝে মাঝে একটু চামচ দিয়ে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি জায়গার মধ্যে নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।